ইচ্ছে করে না। যা পড়তে বস, আর ঠিক মতো নামাজ পড়বি। চেষ্টা করব। এইভাবে তার সাথে আরো অনেক কথা বলতে লাগলাম। একটু পর সে অফলাইনে চলে গেল। তখনই আবার সাকিবের আইডি থেকে মেসেজ আসলো। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বলো। আপনি সবসময় কষ্টের গল্প লিখবেন। আচ্ছা, আর আমি কষ্টের গল্প বেশি পছন্দ করি। আমারও পড়তে ভালো লাগে। গল্পের মাঝে আমাকে খুঁজে পাই। তুমি কি কাউকে ভালোবাসো? ভাই, আপনি কাউকে ভালোবেসেছেন? না, তেমন কাউকে পাইনি। ভাই, প্রেম না করলে গল্পের শেষে এত রোমান্স করে দেন কেমনে? গল্প লিখলে কি প্রেম করতে হবে, এমন কোনো নিয়ম আছে? না তা না। আচ্ছা, আপনার বাসা কই? ময়মনসিংহ। তোমার? ঢাকা উত্তরা। ও, এভাবে তার সাথে আরো কথা বললাম। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যায় রুমে আসলাম। রুমে এসে ফোনটা একটু চার্জে দিলাম। তারপর পড়তে বসলাম, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। বই নিয়ে শুধু পাতা উল্টাচ্ছি, কিন্তু কোনটা পড়বো বুঝতে পারছি না, কারণ সব পড়া বাকি। তারপর একটা বিষয় নিয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে খাবারের সময় হয়ে গেল। তারপর খাবার খেতে আসলাম। চুপচাপ খাবার খেয়ে নিলাম। তারপর রুমে আসলাম। রুমে এসে ফোন টিপতে লাগলাম। কমেন্টগুলো পড়তে লাগলাম। আবার জিয়া মেসেজ দিল। কিরে, কি করিস? শুয়ে আছি, তুই? আমিও। তা খেয়েছিস? তুই? দোস্ত, তোর একটা পিক দে। আগে তোরটা দে, তারপর। না, আগে তোরটা দে। ওকে, ওয়েট। তারপর আমি পিক দিলাম। একটু পর জিয়াও তার পিক পাঠালো। আমি দেখে তো পুরাই ক্র্যাশ। মায়াবী দুটি চোখ, চিকন একজোড়া ঠোঁট। উফ, দেখতে পরীর মতো লাগছিল। কিছু বললাম না। দোস্ত, জানিস আমি এসএসসি পরীক্ষার পর মেসে চলে যাব ঢাকায়। ও আচ্ছা। আচ্ছা, তুই রিলেশন করিস? কথা বলে কি মনে হয়? জানি না, বল না। না রে, কখনো পাইনি মনের মতো। তাছাড়া আমার আবার প্রেম। কেন? তা তুই কি করিস? প্রেম করি না, কিন্তু একজনকে ভালো লাগে খুব। ও, ভালো। আচ্ছা, এখন ঘুমাই রে। আচ্ছা ভাই, আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। জিয়ার সাথে বন্ধুত্ব আর অনেক ফ্রি, আর সাকিবের সাথেও অনেক ফ্রি। সবগুলো পরীক্ষা মোটামুটি ভালো দিলাম, কিন্তু গণিত পরীক্ষা তেমন ভালো হয়নি। পরীক্ষা শেষে একদিন বিকালে ছাদে বসে আছি। তখন হঠাৎ দেখি বাবা ছাদে। বাবা আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। বাবা বলতে লাগলো, কি রে, তুই নির্বাচনী পরীক্ষায় গণিতে ফেল করছিস কেন? চুপ করে আছি। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস কেন? আজ থেকে তোর ফোন চালানো বন্ধ। আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল। বাবা ঠাস করে আমাকে চট দিল। তারপর চলে গেল। আমি রুমে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মার রুম থেকে ঝগড়ার আওয়াজ আসলো। আমি জানি এখন বাবা মার সাথে ঝগড়া করছে। ঝগড়ার মাঝে থাপ্পড়ের আওয়াজ পেলাম। বুঝলাম বাবা মাকে মারছে। তখন মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই, কারণ আমার জন্য মা বাবার হাতে চড় খেলো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে দেখি দরজায় কেউ ডাকছে।